প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো। নেপথ্যে কারণ কি? একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে এত খ্যাতি থাকার পরেও কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠেছে, কোন চাপের মুখে পড়ে ইস্তফা দিতে হলো ট্রুডোকে? নেপথ্যে কি ভারত বিরোধিতা, নাকি ট্রাম্পের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা, নাকি ট্রুডোর পেছনে ট্রাম্পকে লেলিয়ে দিয়েছেন পরম বন্ধু নরেন্দ্র মোদী? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর। 2013 সালের এমনই এক সময়ে তিনি লিবারেল পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দলটি ডুবেছিল গভীর এক সংকটে। ট্রুডোর শাসনামলে ভারত কানাডা কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল। দুই দেশের সম্পর্কে চির ধরার সূত্রপাত ছিল খালিস্তানি নেতা নিজ্জরের হত্যাকাণ্ডকে ঘিরে। 2020 সালে নিজ্জরকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল ভারত। 3 বছর পর 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয়। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে চির ধরতে শুরু করে। গত 13 অক্টোবর কানাডা সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, নিজ্জর হত্যাকাণ্ডে যাদের স্বার্থ জড়িত সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সুরঞ্জয় কুমার বর্মাও রয়েছেন। এরপরেই সঞ্জয় সহ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়। পাল্টা অবাঞ্ছিত ঘোষণা করে নয়াদিল্লি থেকেও বহিষ্কার করা হয় কানাডার কয়েকজন কূটনীতিককে। অন্যদিকে ট্রুডোর ইস্তফায় ট্রাম্পের হাতও দেখছেন অনেকে। দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। ট্রুডো ইস্তফা দেওয়ার কথা ঘোষণার পরই সেই মন্তব্য আবারও করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে অবশ্য মশকরা বলেছে কানাডা। তবে যে যাই বলুক, সরকারিভাবে দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্পকে নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে কানাডা জুড়ে। আর তাই বিভিন্ন মহল বলছে, মসনদে বসার আগেই ট্রাম্পের এক ভয়ঙ্কর থাবার কবলে পড়েছেন জাস্টিন ট্রুডো। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।